নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর। ও তুমি পড়লে নামাজ, ধরলে নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। ঠিক কিনা? মঞ্চর হাল্লাস কয় আনাল হক, আনাল হক, আনাল হক, আমি সত্যবাদী, আমি খোদা। মঞ্চর হাল্লাস নিজেরা যখন খোদা দাবি করতে শুরু করলো, শরীয়তের আলেমেরা ডাকে দেয়া কয়, এই বাচ্চারা, এই মঞ্চর আল্লাহ ডেকে দিয়ে কয় কি ব্যাপার? মঞ্চর আল্লাহ যে তোমার দামি একজন অলি, ব্যাপারটা কিরে, কারণটা কিরে? এই মঞ্চর হাল্লা যে আনাল হক কয়, এত দামি বা এত বড় একজন আলেম হইয়া কেমন করে এই কাজটা করে? সম্ভাবনা, সম্ভাবনা। মঞ্চর হাল্লাদের আলেমরা বুঝায়, বুঝে না। দেশের সরকার বুঝায়, বুঝে না। সমাজের মানুষ বুঝায়, বুঝে না। মঞ্চর হাল্লাস খাবার খায় না, পানি খায় না, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে মঞ্চর হাল্লাস। একটা আওয়াজে আনাল হক, আনাল হক। এইবার রাষ্ট্রীয়ভাবে মঞ্চর হাল্লাসকে গ্রেফতার করা হইল রে বাবারা। মঞ্চর হাল্লাদে গ্রেফতার করা হইল, জেলখানার ভিতরে মঞ্চর হাল্লাদরে রেখেছে। জেলখানার ভিতরে যখন মঞ্চর হাল্লাদরে রেখেছে, রাখার পরে তাকে দেখে রে, হঠাৎ করে যারা মঞ্চর হাল্লাসরে পাহারা দিয়ে রাখার কথা বলেছেন, এত তারিখে মঞ্চর হাল্লাসকে ফাঁসি দেওয়া হবে। এইবার মঞ্চর হাল্লাসরে পাহারা দিয়ে রাখলো। এইবার যারা পাহারা দেয় প্রশাসনের লোক, হঠাৎ করে জেলখানার ভিতরে তাকায় তাকায় দেখে তালার জায়গায় তালা আছে, শিকলের জায়গায় শিকল আছে, গিলের জায়গায় গিল আছে, সব কিছু আছে। তাকায় দেখে জেলখানার ভিতরে মঞ্চর হাল্লাস নাই। কি নাই? মঞ্চর হাল্লাস নাই। অবাক হয়ে গেলে, গেল কোথায় গো, কোথায় গেল গো? এইবার কিছুক্ষণ পরে তাকায় দেখে মঞ্চর হাল্লাস এসেছে। এইবার ডাকে দেয়া কয়, ও হুজুর, আপনি কোথায় গিয়েছিলেন? আমার আল্লাহর সাথে প্রেমের লেনা দেনা ছিল, প্রেমের সাগরে আমি মঞ্চর হাল্লাস সাঁতার দিতে গেছিলাম। প্রেমের বিষয়ে ধর একটা টান দিতাম নি, নাকি আবার টান দিলে আপনার বেজার হন? হ্যাঁ, প্রেমের বিষয়ে ধরছে গো যারে, আরে কি করিবে ও উহুদাই তারে গো বিষয়ে পরাণ যাই, প্রেমের বিষয়ে পরাণ যাই। মুর্শিদ প্রেমে পাগল গো হইয়া আসলাম আমরা গোর বাড়ি সারিয়ার বিষয়ে পরাণ যাই, প্রেমের বিষয়ে পরাণ যাই। কন্যা আল্লাহু আকবার। এই আমার বাবাজিরাও, হঠাৎ করে দিয়ে জেলখানার ভিতরে মঞ্চর হাল্লাস নাই। কোথায় গেল রে? নাই নাই, মঞ্চর হাল্লাস নাই। জেলখানার ভিতরে মঞ্চর হাল্লাস দেয়, কারণটা কি, কোথায় গেল? কিছুক্ষণ পরে দেখে মঞ্চর হাল্লাস চলে আসছে। এবার যখন জিজ্ঞাসা করলো, বললো আমি আমার খোদার সাথে দেখা করতে গেছিলাম, খোদা আমার ডাক দিয়েছিল। উজিরা ডাকে দিয়া কয়, উনি যে পাগল হয়েছে এখন বাস্তব বোঝা যায়। তালার জায়গায় তালা আছে, সব কিছুর জায়গায় সব কিছু আছে, কিন্তু উনি নাই। এখন তো ডাইরেক্ট পাগল হয়েছে বুঝতে পারলাম। এখন জবানটা খুলে বলেন, আসলে কি দুনিয়ার পাগল হয়েছে নাকি খোদার পাগল হয়েছে? কিসের পাগল? খোদার পাগল যারা হয়ে যায়, তারা দুনিয়ার খাবারের চিন্তা করে না। জীবন যাবে যাবে, তবু আমি রোজা ছাড়বো না। ওই দিন থেকে জেলখানা আছে, পরের দিন তাকে দেখে জেলখানার ভিতরে মঞ্চর জেলখানাই নাই। উজিরা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে দেখে জেলখানাই নাই। হাই রে, জেলখানা গেল কই? জেলখানায় না, খুঁজতে 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 তাকায় দেখে জেলখানা নাই। ওরা কই জেলখানা মনে গায়েব হয়ে গেছে। আসলে মঞ্চর হাল্লাস জেলখানা লইয়া গেছে আল্লাহর বাড়িতে। বুঝেন নাই মনে আপনি? 5 কেজি পাথর হাতে লইয়া 2 মিনিটে মারতে পারেন না, 70 বার বড় বড় নিঃশ্বাস নেন। মঞ্চর হাল্লাস যে জেলখানা লইয়া যে গায়েব হয়ে গেছে, এটা কি নিজের শক্তি নাকি বেলায়েতের শক্তি? জোরে কোন কিসের শক্তি? বেলায়েতের শক্তি। নামাজ তো পড়েন,
যদি মনসুর হাল্লাসের মতো, রাবিয়া বসির মতো, হাসান বসির মতো নামাজ পড়তে পারতেন, ওই শেখ ফরিদের মতো যদি নামাজ পড়তে পারতেন, মৌসে বাকের মতো যদি নামাজ পড়তে পারতেন, তাহলে বুঝতে পারতেন নামাজের যে কি স্বাদ, ঠিক কিনা? ইমানদারদেরকে বলছে নামাজের ধারে কাছেও যায় না। এরপরে আল্লাহ বলে কেন? ওয়া আনতুম সুকারা, এবং কোন অবস্থায় যাওয়ার কথা নিষেধ করেছেন? আমার আল্লাহ কই নিশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাইও। আমরা মনে করে নিশা মনে হয় মদ গাঁজা ফিনছি, বাবা এই নিশার চাইতে সবচাইতে বড় নিশা হচ্ছে সুদের নিশা। আপনাদের এলাকায় সুদখোর মনে নাই? আছে আছে? সুদখোরদের সালাম দাম যাইব? হ্যাঁ, সুদখোরের সভাপতি বানান যাইব? ইমাম সাহেব ইমামতি মনে বানান, ইমাম সাহেব মনে বানান যাইব? সুদখোরের কোনো ইসলামিক কোনো দায়িত্ব নাই যতদিন না পর্যন্ত সুদ না ছাড়বে। এ বাবারা, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আল্লাহর মহব্বতে কথাটা বলছি। কি ধরো জবাব দিবেন নবীর দরবারে? আমার আল্লাহ কতর দিবে? বান্দার নিকটবর্তী আয়েশা বান্দারে দাওয়াত দিবে। যখন দাওয়াত দিবে ওই সময় সকল বান্দারা, রোজাদার বান্দারা পেটের মাঝে পানি নাই, খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায় আমার আল্লাহ বিশাল খাবারের আয়োজন করে রাখছে। ওই সময় কেউ কোনো বান্দারা খাবার খায় না, জান্নাতি খাবার, আমার আল্লাহ জান্নাতি খাবার। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই তাহুর নামের সেই শরবতটা আমার আল্লাহ বান্দার চোখের সামনে দিয়া রাখছে। বান্দার গলার পিপাসা, দুনিয়ার পিপাসা নিয়ে আসরের ময়দানে দাঁড়াইছে। আল্লাহটাকে দেয়া কয়, ঘিরে বান্দারা, এই আমার ইমানদার বান্দারা, ব্যাপারটা কি তোমরা খাও না কেন? ওই সময় বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে শুনেছিলাম মাসউমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা নাকি তোমার জন্য, ও রব্বুল আলামিন, রোজার প্রতিদান নাকি তুমি নিজে দিবে। আল্লাহ কোথায় রোজার প্রতিদান? শুনেছি যারা রোজা রাখবে তাদেরকে নাকি হাসরের ময়দানে বিনা পরদায় তোমার বান্দাদেরকে দিদার দেবা। জান্নাতি খাবারের দরকার নাই। আমার নবী তখন বলবে, আল্লাহ তুমি আমার উম্মতরে ওয়াদা করেছিলে, আজকে তুমি আমার উম্মতরে দিদার দাও। ওই সময় আল্লাহর নুরানি চেহারা মোবারক বান্দার সামনে যখন হাজির করবে, বান্দারা আমার আল্লাহর প্রেমে এমন ভাবে পাগল হয়ে যাবে। শুধু পাগল হবে না, ওই সময় আল্লাহর প্রেমে রঙ্গিল হয়ে ফানাফিল্লা হয়ে যাবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যারা নবীর পক্ষের লোক, যারা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, যারা আমার নবীকে নামাজে স্মরণ করে, যারা আমার নবীর দুরুদ সালামে মুগ্ধ থাকে, যারা আমার নবীর প্রেম সাগরে সাঁতার কাটে, যারা আমার নবীকে কবরে চাই, মিজানে চাই, ফুলসিরাতে চাই, নবী ছাড়া যেখানে যেখানে কেউ নাই সেখানে আমার নবী আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? এই জন্য রমজান হচ্ছে ইমানদারদের জন্য, ঠিক কিনা? রোজা হচ্ছে কার জন্য? ইমানদারদের জন্য। নামাজ কার জন্য? ইমানদারদের জন্য কি বেঈমানদের জন্য? জোরে কোন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোষণাকার, আর জোরে কোন ঘোষণাকার? কেটা নিষেধ? নামটা তো আমি তো কারো নাম ধরে কই নাই। আচ্ছা, বেঈমান যারা আর বাজার হইব হিতা কইলাম নাই, কথা ঠিক না? ঠিক। বেঈমানদেরকে ভয় ফেলে চলবো? রোজা হইছে ইমানদারদের জন্য। যে বেঈমান তার গায়ে লাগলে আমরা অসুবিধা আছে নিও? হ্যাঁ, যে নবীর পক্ষের লোক, কারণ নবীর পক্ষের লোক ছাড়া
আমরা তাদেরকে সালামও দেই না। হাত তুলে ঠিক বেঠা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দলেরা তোমরা আমাকে ভয় করো। জবান খুলে বলেন, আল্লাহ কি বেঈমানদেরকে বলেছে ভয় করার জন্য? মুনাফিকদেরকে বলেছেন, বেঈমানদেরকে বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই, নাস্তিকদেরকে বলে নাই, কাফেরদেরকে বলে নাই, হিন্দুদেরকে বলে নাই। আল্লাহ বলেছে ঈমানদারদেরকে, ও ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজা সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ঈমানদারদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে আমার আল্লাহ রোজার কথা বলে না। এই শর্টকাট মরবি, শর্টকাট নিচের দিকে চাই, এটা তো ফিট করা যায়, সরাইতে পারবেন আপনি। শর্টকাট এবার মরে থাকবেন না। আবার আরেক সমস্যা, অমুক মাহফিলে, মাদ্রাসা মাহফিলে, হ্যাঁ গেছে গা শর্ট খায় দোষ করি কথা কন না কে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা আমি ঈমানদারদের জন্য রেখেছি। আমরা অনেকেই ভাবি রোজা আমার হয়ে আমাদের প্রতি জুলুম করেছে। না না না, আমার আল্লাহ রোজা ঈমানদারদের জন্য উপহার দিয়েছেন, আমার নবীকে উপহার দিয়েছেন। কেমন উপহার দিয়েছেন আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যাই। যারা রোজা রাখে রে, এই মানুষগুলো দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ঘুমতে ঘুমতে যখন রমজান চলে আসে, এই মানুষগুলো রমজানের আগে দুনিয়ার সকল কাজকর্মগুলো গুছাইয়া রমজানের জন্য প্রস্তুতি নেই। কথা কোন ঠিক না বেঠে? রোজার জন্য প্রস্তুতি নেই, কারণ রোজা আমাদের জন্য বড় হাতিয়ার। এই রোজা যারা রাখবে, রোজা রমজানের মধ্যে আল্লাহ পাক তাকওয়া অর্জন করার কথা বলেছেন। রোজার মাধ্যমে আল্লাহর দিদার হয়, রোজার মাধ্যমে মানুষের অন্তরে ভয় তৈরি হয়। দেখেন হুজুর, আপনারা বলবেন হুজুর কেমন করে? কারণ একটা লোক দৈনিক 3 থেকে 5 বার খায় কিনা? 2 থেকে 3 বার খায়, অনেকে 5 বার খায়, সব মিলে। চায়ের কথা বাদ দিলাম, বিড়ির কথা বাদ দিলাম। একটা লোক ঘুম থেকে উঠে বিড়ি না খাইলে তার পায়খানা হজম হয় না, তার পায়খানা বের হয় না, এমন লোক আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে ঈমানদারদেরকে বাছাই করলেন। যারা ঈমানদার তারা রমজান মাসে রোজা সাধনা করবে, রমজান সিয়াম সাধনা করবে। এই রমজান যখন জারি আসে, ঈমানদাররা দেখবেন ওই বিড়ির পুটলাটার হাতে নেই না। কেন নেই না জানেননি? কারণ আল্লাহ বলে, রাসূলি ওয়া আনা আজিজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, রোজার প্রতিদান কেউ দিবে না। এ বাবাজিরা রে, আপনি নামাজ আদায় করেন, নামাজের প্রতিদান আল্লাহ নিজের হাত দিয়ে দিবে না। যাকাত দিবেন, যাকাতের প্রতিদান আমার আল্লাহ নিজের হাত মোবারক দিয়ে দিবেন না। অন্য যত ইবাদত আছে, কোন ইবাদতের আমার আল্লাহ নিজের হাত দিয়ে প্রতিদান দিবে না। আমার আল্লাহটাকে দিয়ে কই, রোজা হচ্ছে আমার জন্য। আর যেই ব্যক্তি রোজা রাখবে, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ আবার নিজের কুদরতে হাত দিয়ে দেব। ডান হাত তুলে চিৎকার মেরে মহব্বতে কন্যা আল্লাহু আকবার। এই রোজার বড় দাম। এই রমজান মাস যখন আসে গো, দেখবেন যে মানুষগুলো মিথ্যা কথা বলে, এই মানুষগুলো বলে এখন আর মিথ্যা কথা বলতে পারবো না, মিথ্যা কথা বলে ছেড়ে দেয়। যারা 24 ঘন্টা মোবাইলের মধ্যে হেডফোন লাগায় গান শুনে, ওরা গান শুনে না। যেই মানুষগুলো মানুষের সাথে ঝগড়া করে সব সময় সমালোচনায় ব্যস্ত থাকে, এই মানুষগুলো দেখবেন এই রমজানুল মুবারকে আসলে আমার আল্লাহর প্রেমে এমন ভাবে জীবন যাপন করা শুরু করে, এমন ভাবে আল্লাহকে ভয় করে। ওই যে আল্লাহ বলছে তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় পায় জবান খুলে বলেন, তারা কি ঘরে দরজা লাগায়া খাইতে পারেনি?
কথা কন না খেয়া। আবার দেখবেন কিছু রোজাদার বাড়িছে ঘর থেকে বেরোবো মক্তর এমন ভাবে হুড়া হয়ে বেরোবো মনে হয় 3 দিন ধরে খানা। কথা কন না খেয়া। হ্যাঁ আসলে রোজাই না, হ্যাঁ কি না আসলে রোজাই না। হ্যাঁ দেখবেন যে মানুষের সামনে যাবে কথা কন না খেয়া। আর রোজাদার যারা এরা দেখবে রাস্তাতে যখন চলে আল্লাহ ডাক দিয়ে কইনা রহমতে সাবাকাত গাজবি, হে রহমতের ফেরেশতারা চলে যাও। আমার রোজাদার বান্দা রাস্তাটা যখন হাইটা যায় তোমরা রহমতের পাখা আমার রোজাদার বান্দার উপরে বিছাইয়া দাও। কি দাও? রহমতের পাখা বিছাইয়া দাও। কারণ আমার বান্দা, এটা আমার বান্দা। আমি আল্লাহ খাই না, আমার বান্দাও খাই না। আমার সাথে বান্দার সম্পর্ক গভীর হয়ে গেছে। বান্দার কলবের সাথে আমার নূরের সম্পর্ক দেখা যাচ্ছে। বান্দা আমাকে ভয় পাই। ইত্তাকুল্লাহ, দুনিয়ার কেউ দেখে না। রোজা রেখেছে, পানির পিপাসা লেগেছে, খাই না। ক্ষুধা লেগেছে, খাই না। ও ফেরেশতারা জানো কেন খাই না? আল্লাহ কেন? তুমি তার কলবের প্রশ্ন করে, নফসের প্রশ্ন করে দেখো। নফসের যখন আপনার নফসকে যখন প্রশ্ন করেছে, আপনার নফস ফেরেশতাদেরকে বলে দিয়েছে আমার আল্লাহ বলেছে না খায় থাকার জন্য, সিয়ামকে সাধনা করার জন্য। আল্লাহর হুকুম যখন হবে তখন খাবো। কেন খাও না? তুমি তো দরজা লাগায় খাইতে পারো। আমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রোজা রাখি নাই। এই তোমার পানি পিপাসা লাগে নাই, গলা তো শুকায় গেছে, তোমার মুখটা হুড়া হয়ে গেছে, চোখগুলো গর্তের ভিতরে চলে গেছে, পানি খেয়ে নাও। না খাবো না। কেন খাবে না? দুনিয়ার কেউ তো দেখবে না। আরে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি সরাসরি আমাকে দেখতেছেন। হাত তুলে তো ঠিক আছে। রোজার মাধ্যমে বান্দার পরীক্ষা হয়। আল্লাহ নিজের করে নেয় বান্দাকে। রোজার মাধ্যমে আল্লাহ তার বান্দারে নিজের করে নেয়, যেন বান্দা এবং আল্লাহর মাঝে যেন পার্থক্য না থাকে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ রোজাদারদেরকে আমার আল্লাহ নিজে ডাক দিবেন। সুবহানাল্লাহ কই না? আচ্ছা কোন তো দেখি আল্লাহ নিজে যদি ডাক দেয়, ও আমার রোজাদার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা তোমরা কোথায়? কোন তো দেখি। আজকে যদি আপনি হাসরের ময়দানে নয়, বাংলাদেশের জমিনে দেখবেন যে বিভিন্ন আপদ বিপদের সময় বর্ষাকালে, ধরেন না বর্ষাকালে দিতে পানি হয়নি, কিছু হয় পানি, ওই পানির বর্ষাকালে যদি কোনো এলাকার এমপি মন্ত্রী আইসা, আপনার নাম কি? মোহাম্মদ জালালউদ্দিন কাকা, ওনারা যদি আমার এই বাবার আইসা এলাকার এমপি, আপনাদের নিকলিতটা না, নিকলির এমপি যদি আইসা ডাক দেয়, এ জালালউদ্দিন কাকা কোথায়? এত চতুর্দিকে পানি, হাজার হাজার মানুষ পানি বন্দি, উনি জালালউদ্দিন কাকারা যদি ডাক দেয়, আচ্ছা কোন তো দেখি এমপি সাহেব আইসা জালালউদ্দিন কাকারা ডাক দিছে, সবাই আপনারা অবাক হইবেননি? কিরে ইলের সাথে কি সম্পর্ক? হাই রে, ইলারে আমরা চিনলাম না, ইলারে দেখলে আমরা সালাম দিলাম না, একটা চাও তো খাওয়াইতে পারতাম। আজকে যদি একটা চা খাওয়াইতে পারতাম, অন্তত পক্ষে কইতে পারতাম আমিও পানি বন্দি, এমপি সাহেব তোমার ডাকতেছে, তোমার বিপদ মানে আমার বিপদ, আমার বিপদ মানে তোমার বিপদ। জালালউদ্দিন কাকা আমারে ছাড়া এমপির কাছ থেকে কোনো সাহায্য নিবে? আপনারা চা লয়ে ব্যস্ত থাকবেন, চাষটলে যায় কইবেন জালালউদ্দিন কাকা আইব, মাত্রই দাঁড়ানো লাগবে না, চা কয়েক কলস সামনে দাঁড়াইবা। কথা কো না কে? আর বিড়ি তো জানাই রেডি রাখবো, খালি টান দিব। কথা কো না কে? তবে এই রোজা এত দামি, আল্লাহ কয় হাসরের ময়দানে রোজাদারদেরকে আমি আল্লাহ ডাক দিব। শুধু ডাক দিব না, কি করবো জানেন? জোরে সুবহানাল্লাহ কইন। কথাটা বলার পরে আগে সুবহানাল্লাহ কেমনে কইবেন? বুঝবেন কেমনে যে কি লেগেছি, আগে বুঝবেন। আমার আল্লাহ রোজাদারদেরকে শুধু ডাক দিবে না, আল্লাহ বলবে আজকে বান্দার কাছে আমি আসছি আমার বান্দাকে আমি দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? দাওয়াত দেওয়ার জন্য। আমার আল্লাহ কুদরতি ভাবে বান্দার নিকটবর্তী আয়েশা বান্দারে দাওয়াত দিবে। যখন দাওয়াত দিবে ওই সময়
সকল বান্দারা, রোজাদার বান্দারা পেটের মাঝে পানি নাই, খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায় আমার আল্লাহ বিশাল খাবারের আয়োজন করে রাখছে। ওই সময় কেউ কোনো বান্দারা খাবার খায় না, জান্নাতি খাবার, আমার আল্লাহ জান্নাতি খাবার। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই তাহুর নামের সেই শরবতটা আমার আল্লাহ বান্দার চোখের সামনে দিয়া রাখছে। বান্দার গলার পিপাসা, দুনিয়ার পিপাসা নিয়ে আসরের ময়দানে দাঁড়াইছে। আল্লাহ ডেকে দেয়া কয়, ঘিরে বান্দারা, এই আমারই বান্দারা, ব্যাপারটা কি তোমরা খাও না কেন? ওই সময় বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে শুনেছিলাম আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা নাকি তোমার জন্য, ও রব্বুল আলামিন, রোজার প্রতিদান নাকি তুমি নিজে দিবে। আল্লাহ কোথায় রোজার প্রতিদান? শুনেছি যারা রোজা রাখবে তাদেরকে নাকি হাসরের ময়দানে বিনা পর্দায় তোমার বান্দাদেরকে দিদার দেব। জান্নাতি খাবারের দরকার নাই। আমার নবী তখন বলবে, আল্লাহ তুমি আমার উম্মতরে ওয়াদা করেছিলে, আজকে তুমি আমার উম্মতরে দিদার দাও। ওই সময় আল্লাহর নুরানি চেহারা মোবারক বান্দার সামনে যখন হাজির করবে, বান্দারা আমার আল্লাহর প্রেমে এমন ভাবে পাগল হয়ে যাবে। শুধু পাগল হবে না, ওই সময় আল্লাহর প্রেমে রঙ্গিল হয়ে ফানা ফাল্লা হয়ে যাবে। যেমন ভাবে মন্ত্র হাল্লাস, সুবহানাল্লাহ কই না, কি হাল্লাস? মন্ত্র হাল্লাস, আল্লাহরে দেখে নাই দুনিয়ার জমিনে, শুধু আল্লাহর একটা নূরের তাজাল্লি দেখেছে। তাজাল্লি দেখার পরে পাগল হয়ে গেছে। মঞ্চন হাল্লাস কয়, আনাল হক, আনাল হক, আনাল হক, আমি সত্যবাদী, আমি খোদা। মঞ্চর হাল্লাস নিজের যখন খোদা দাবি করতে শুরু করলো, শরীয়তের আলেমেরা ডাকে দেয়া কয়, এই বাচ্চারা, এই মঞ্চর আল্লাহ ডাকে দেয়া কয়, কি ব্যাপার? মঞ্চর আল্লাহ যে তোমার দামি একজন অলি, ব্যাপারটা কিরে, কারণটা কিরে? এই মঞ্চর হাল্লা যে আনাল হক কয়, এত দামি বা এত বড় একজন আলেম হইয়া কেমন করে এই কাজটা করে? সম্ভাবনা মঞ্চর হাল্লাদের আলেমরা বুঝে না, দেশের সরকার বুঝে না, সমাজের মানুষ বুঝে না। মঞ্চর হাল্লাস খাবার খায় না, পানি খায় না, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। মঞ্চর হাল্লাস একটা আওয়াজে আনাল হক, আনাল হক। এইবার রাষ্ট্রীয়ভাবে মঞ্চর হাল্লাসকে গ্রেফতার করা হইল রে বাবারা। মঞ্চর হাল্লাদে গ্রেফতার করা হইল, জেলখানার ভিতরে মঞ্চর হাল্লাদরে রেখেছে। জেলখানার ভিতরে যখন মঞ্চর হাল্লাদরে রেখেছে, রাখার পরে তাকে দেখে রে, হঠাৎ করে যারা মঞ্চর হাল্লাদরে পাহারা দিয়ে রাখার কথা বলেছেন, এত তারিখে মঞ্চর হাল্লাসকে ফাঁসি দেওয়া হবে। এইবার মঞ্চর হাল্লাসরে পাহারা দিয়ে রাখলো। এইবার যারা পাহারা দেয় প্রশাসনের লোক, হঠাৎ করে জেলখানার ভিতরে তাকায় দেখে তালার জায়গায় তালা আছে, শিগলের জায়গায় শিগল আছে, গিলের জায়গায় গিল আছে, সব কিছু আছে। তাকায় দেখে জেলখানার ভিতরে মঞ্চর হাল্লাস নাই, কি নাই? মঞ্চর হাল্লাস নাই। অবাক হয়ে গেল কোথায় গো, কোথায় গেল গো? এইবার কিছুক্ষণ পরে তাকায় দেখে মঞ্চর হাল্লাস এসেছে। এইবার ডাকে দেয়া কই, ও হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? আমার আল্লাহর সাথে প্রেমের লেনা দেনা ছিল, প্রেমের সাগরে আমি মঞ্চর হাল্লাস সাঁতার দিতে গেছিলাম। প্রেমের বিষয়ে ধর একটা টান দিতাম নি, নাকি আবার টান দিলে আপনার বেজার হন? হ্যাঁ, প্রেমের বিষয় ধরছে গো যারে, আরে কি করিবে ও যায় তারে গো বিষয় পরাণ যাই, প্রেমের বিষয় পরাণ যাই। মুর্শিদ প্রেমে পাগল গো হইয়া আসলাম আমরা গোর বাড়ি সারিয়ার বিষয় পরাণ যাই, প্রেমের বিষয় পরাণ যাই। কন্যা আল্লাহু আকবার। এই আমার বাবাজিরাও
জেলখানার ভিতরে মঞ্চুর হাল্লাস দেয়, কারণটা কি, কোথায় গেল? কিছুক্ষণ পরে দেখে মঞ্চুর হাল্লাস চলে আসছে। এবার যখন জিজ্ঞাসা করলো, বললো আমি আমার খুদার সাথে দেখা করতে গেছিলাম, খুদা আমার ডাক দিয়েছিল। উজিরা ডাকে দিয়া কয়, উনি যে পাগল হয়েছে এখন বাস্তব বোঝা যায়। তালার জায়গায় তালা আছে, সব কিছুর জায়গায় সব কিছু আছে, কিন্তু উনি নাই। এখন তো ডাইরেক্ট পাগল হয়েছে বুঝতে পারলাম। এখন জবানটা খুলে বলেন, আসলে কি দুনিয়ার পাগল হয়েছে নাকি খুদার পাগল হয়েছে? কিসের পাগল? খুদার পাগল যারা হয়ে যায় তারা দুনিয়ার খাবারে চিন্তা করে না, জীবন যাবে যাবে তবু আমি রোজা ছাড়বো না। ওই দিন থেকে জেলখানা আছে, পরের দিন থেকে দেখে জেলখানার ভিতরে জেলখানায় নাই। উজিরা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে দেখে জেলখানায় নাই। হাই রে, জেলখানা গেল কই? জেলখানায় না, খুঁজতে 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 তাকায় দেখে জেলখানা নাই। ওরা কই জেলখানা মনে গায়েব হয়ে গেছে। আসলে মঞ্চুর হাল্লাস জেলখানা লইয়া গেছে আল্লাহর বাড়িতে। বুঝেন নাই মনে আপনি? 5 কেজি পাথর হাত লইয়া 2 মিনিটে মারতে পারেন না, 70 বার বড় বড় নিঃশ্বাস নেন। মঞ্চুর হাল্লাস যে জেলখানা লইয়া যে গায়েব হয়ে গেছে, এটা কি নিজের শক্তি নাকি বেলায়েতের শক্তি? জোরে কোন কিসের শক্তি? বেলায়েতের শক্তি। নামাজ তো পড়েন, যদি মঞ্চুর হাল্লাসের মতো, রাবিয়া বসির মতো, হাসান বসির মতো নামাজ পড়তে পারতেন, ওই শেখ ফরিদের মতো যদি নামাজ পড়তে পারতেন, মৌসা বাকের মতো যদি নামাজ পড়তে পারতেন, তাহলে বুঝতে পারতেন নামাজের যে কি স্বাদ, ঠিক কিনা? নামাজ তো পড়ি দুনিয়ার নিশা লইয়া, যেই নিশা আমাদেরকে নামাজে মন রাখতে দেয় না। নিশা হচ্ছে সুদের টাকার নিশা, ঘুষের টাকার নিশা, হারামের নিশা। আরেক বেড়ার ক্ষেতের পানি কেমনে সারণ লাগবো, আরেক বেড়ার ক্ষেতের আইল কেমনে কাইটটা ক্ষেত বড় বানাইতে হইব, আরেক বেড়ার ক্ষেতের ধান কেমনে কাইটটা গরু রেখা হইতে হইব। কথা কন না কে? মানুষের 24 ঘন্টা মানুষের পিছনে লাইগা থাকেন, মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকেন, মানুষকে নিয়ে ব্যস্ত থাকেন। আরে ব্যস্ত যদি থাকতে হয় নিজেকে নিয়ে থাকেন, নিজেকে নিয়ে গবেষণা করে থাকেন। আপনি পা থেকে মাথা পর্যন্ত গবেষণা করেন যে আমি ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, হয়েছে কিভাবে, যাব কোথায়, এই দেহটা কিভাবে থাকবে, এই দেহটা ছিল কেমন, আছে কেমন, হবে কেমন। এই চিন্তা ভাবনা যেই মানুষটা করে, এই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়। হাত তুলে কর, ঠিক আছে? মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়। গবেষণা করেন তো মানুষের নিয়ে, কারে নিয়ে গবেষণা করেন? মানুষের সব মানুষের নিয়ে গবেষণা করেন। যেই মানুষটা একটা দোষ পাবেন আর এটা প্রচার করতে থাকবেন, রোজা হইব, রোজা হইব। রমজান মাসে মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মানুষের সমালোচনা ছাড়তে হবে। মানুষকে নিয়ে মানুষের সমালোচনা করে যারা মজা পায়, এদের নামাজ রোজার কোনো দাম নেই। শিল্পের একটা গান কইছেন, যদি আপনার কোন একটা টান একটা মাইরা দিতাম, নামাজে হয় না আমরা, ওই যে এইভাবে কইছিল, কষ্ট নিয়েন না, হ্যাঁ কষ্ট নেবেন। নামাজ হইল না রে তোর, নামাজের লইলে না খবর, ও তুমি পড়লে নামাজ, ধরলে নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, ঠিক কিনা? নামাজ পড়ছেন, নামাজের খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছেও যাও না। আল্লাহ, নামাজের ধারে কাছেও যাব না মানে কি? তুমি তো বলেছো নামাজ জান্নাতের চাবি। এখন এখানে যারা বসে, যারা জুমার নামাজ যারা পড়ে না, এরা মনে মনে খুশি, কই হুজুর দিয়ে আপনার মনের মতো পাইছে একটা, নামাজের ধারে কাছে যাওয়ার কথা নিষেধ করছে। এরা কই নামাজ জুমার দিন যাইতাম, আগামী জুমা থেকে তাও আর গেলাম না। কোরআনের দলিল আছে, নামাজের ধারে কাছেও যাও না, নামাজের ধারে কাছেও যাও না। আল্লাহ ইমানদারদেরকে বলছে নাকি বেঈমানদেরকে? কথা কন না কে? আপনারা ভয় পাইতেছেন যে আসলে কথাটা মানতে পারতেছে না, হুজুরা কি কইরা? আল্লাহ ইমানদারদের কইছে নামাজের ধারে কাছে না যাবে লাগা, কেন কইছে সেটা কই বলতেছে আগে।
আল্লাহ কি ইমানদারদের কইছে না বেঈমানদেরকে কইছে? বেঈমানদেরকে বলে না, ইমানদারদেরকে বলছে। এটা কবে ইমানদার কইছে? ইমানদারদেরকে বলছে নামাজের ধারে কাছেও যায় না। এরপরে আল্লাহ বলে কেন? ওয়া আনতুম সুকারা, এবং কোন অবস্থায় যাওয়ার কথা নিষেধ করেছেন? আমার আল্লাহ কই নিশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাইও। আমরা মনে করি নিশা মনে হয় মদ গাঞ্জা ফিনছি, বাবা এই নিশার চাইতে সবচাইতে বড় নিশা হচ্ছে সুদের নিশা। আপনাদের এলাকায় সুদখোর মনে নাই? আছে আছে? সুদখোরদের সালাম দেন যাইব? হ্যাঁ, সুদখোরের সভাপতি বানান যাইব? ইমাম সাহেব ইমামতি মনে বানান, ইমাম সাহেব মনে বানান যাইব? সুদখোরের কোনো ইসলামিক কোনো দায়িত্ব নেই যতদিন না পর্যন্ত সুদ না ছাড়বে। এ বাবারা, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আল্লাহর মহব্বতে কথাটা বলছি। কি ধরো জবাব দেবেন নবীর দরবারে? বাবাদের আমার, রমজান মাস আসতেছে। রমজান মাসে যারা রোজা পালন করবে, এবার আমার আল্লাহ হাসরবাসীদেরকে ডাকে দা বলবে, হাসরবাসীরা রে, রোজার প্রতিদান আমি আল্লাহর নিজের হাতে দেব। আমি আল্লাহ তোমাদের জন্য বড় উপহার রেখেছি। তোমরা তোমাদেরকে কথা দিয়েছি, আমি আল্লাহ কথা রাখবো। কেন কথা রাখবো না? রমজান মাসে রোজাদারদের ভিতরে কেমন প্রেম! ইফতারিটা সামনে লইয়া কত মজার মজার ইফতারি আইটেম, আঙ্গুর, কমলা, বেদানা, কি সুন্দর জুস, কি সুন্দর শরবত, কি সুন্দর লেবুর শরবত। সারাদিন যেই লোকটা পিপাসায় ক্লান্ত হইয়া ইফতারির সামনে নিয়ে বসছে, ইফতারির সামনে নিয়ে বৈশা বৈশা আমার আল্লাহ আল্লাহ নবীর তসবিহ হবে, নবীর তসবিহ হবে। আজকে এই রমজান মাস আসার আগে ছোট্ট একটা আমল দিয়া যায়। রমজান মাসে দুইটা সময় আল্লাহ পাকের দোয়া কবুল হয়ে যায়। এক হইল সেহরির সময়, আরেকটা হচ্ছে ইফতারের সময়। যেরকম এই জন্য ইফতারের সময় বাবা আমরা তো মনে করি হুজুর ছাড়া মনে হয় হাত তোলা যায় না। না না না, এটা আপনাদের ভুল ধারণা। রমজান মাসে ইফতারে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে বলবেন, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে নিয়ে হাত তোমার দরবারে বাড়াই দিলাম। আমার মা বাবারে মাফ করে দাও, আমার আহলে ওলাদগুলোরে মাফ করে দাও, আমার এলাকার গোবরে যে বেশি দ্বারা হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও, আমার মাফ করে দাও। আল্লাহ আমার সংসারের অভাবগুলো দূর করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রমজান মাসে ইফতারের সময় যখন বান্দা আমার দিকে দুটো হাত বাড়িয়ে দেয়, আর যখন বান্দা চাই, আমি আল্লাহ বান্দার ফরিয়াদ বিনা পর্দায় আমি আল্লাহ ডাইরেক্ট কবুল করি। আজকের এই মাহফিল থেকে কারা কারা যারা যারা রোজা রাখবেন, কে কে পারবেন প্রতিদিন ইফতারের মুহূর্তে দুটা হাত তুলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে? একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে সালাত। রোজা রাখতেন না? ইফতারের সময় হাত তুলবেন তো? আব্বা হাত তুলবেন না? সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন না? আল্লাহর কাছে দোয়া করবেন। হাত তোলা কি গুনাহ? আমাদের দেশে তো ফিতলা মৌলবি বাড়িয়েছে কিছু, নামাজের পরে হাত তুলা মোনাজাত মানে না। কথা কোন না কে? ফিতলা মৌলবি বাড়িয়েছে, হাত তুলা মোনাজাত মানে না। হাত তুলা মোনাজাত করা নাকি বেদাত। আরে বেটা, হাত তুলে মোনাজাত কি তোর বাপের কাছে চাইছে? যিনি আমার স্রষ্টা, যিনি আমার রব, তার কাছে আমি হাত পাতবো। কখন পাতবো, কোন সময় পাতবো, সেটা আমার ব্যাপার। তোমার ফতোয়া দেওয়ার দরকার নাই। হাত তুলে গো, ঠিক আছে? যখন ইচ্ছা তখন আমি আমার মালিকের কাছে যাবো। কথা কোনা ঠিক না ঠিক? এটা কোনো সন্দেহ আছে? মালিক দেওয়ার মালিক, ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা তুই চাইবি, দেওয়ার মালিক আমি। আল্লাহর দরবারে অভাব আছে? অভাব আছে? ওরা আল্লাহ থেকে মানুষকে বিরত রাখতে চাই, ওরা আল্লাহর প্রেম থেকে মানুষকে বিরত রাখতে চাই। ওরা চাই না যে মানুষ আল্লাহর কাছে চাইয়া আল্লাহর কাছ থেকে ধন ভান্ডার, দুনিয়া আখিরাতের ধন সম্পদের মালিক হয়ে যাও, ইমানের ভান্ডার মালিক হয়ে যাও। যেমন ভাবে মনসুর হাল্লাস আল্লাহকে চেয়েছিলেন, খাজা গরিবে নওয়াজ আল্লাহকে চেয়েছিলেন, খাজা গরিবে নওয়াজ আল্লাহকে চেয়েছিলেন, বাবা শাহজালাল আল্লাহকে চেয়েছিলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহকে চেয়েছেন, কোটি কোটি ওলি আল্লাহ গাউস কুতুবগণ আল্লাহর কাছে চেয়েছেন। যেমন ভাবে মদিনাওয়ালা উম্মতের জন্য সব সময় হাত তুলে
আল্লাহ পাকের দরবারে সাহায্য চাইতেন, আমরা আল্লাহ পাকের দরবারে চাইতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? আরো জবান করে কোন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। মদিনাওয়ালার আদর্শ এটা চাওয়া। আর আল্লাহ পাকের কাছে না চাওয়াটা যারা বেদাত বলে, যারা বাধা দেয়, এরা শয়তানের লোক। কার লোক? জোরে কোন কার লোক? শয়তানের লোক। আমরা কি শয়তানের লোক না নবীর লোক? আরো জোরে বলেন কার লোক? নবীর লোক হয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? নবীর লোক হয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? যার নবী আছে তার সব আছে, ঠিক কি না? যার নবী নাই তার কিছুই নাই, ঠিক কি না? আল্লাহ দেখেন রমজান মাসে রোজা অবস্থায় রমজান মাসে রোজা অবস্থায় আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ, রমজান মাসে রোজা অবস্থায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ বিনা পর্দায় দেয়। আরেকটা হচ্ছে চেহরির সময় চাইবেন না? এত কষ্ট করে আপনার রোজা রাখেন আব্বা, সারাদিন খান না, সারাদিন খেতের কাজ করেন, মুখটা শুকায় যায়, শুকনা লাগে, মুখের মাঝে দুর্গন্ধ আসে। আমার আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা রে আমার বান্দা দি দাঁত ব্রাশ করে না। আল্লাহ কেন করে না? বান্দারে জিগা। কোন আল্লাহ তুমি কো? আমার বান্দা দাঁত ব্রাশ করলে রোজা হালকা হয়ে যাব, এই জন্য করে না। ও আল্লাহ, তাইলে মুখের দুর্গন্ধ তো ভালো না, পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ, কিন্তু সে দাঁত ব্রাশ করে না, মেসক করতেছে না। আরে না, এটা আমার বয়ে বান্দা মেসক করতেছে না, ব্রাশ করতেছে না, রোজা অবস্থায় ব্রাশ করতেছে না। ও আল্লাহ, তাতে কি হবে? এই সুখ বান্দার মুখের যে দুর্গন্ধটা, এটাই আমার কাছে সুগন্ধ। শুধু তাই না, হাসরের ময়দানে আজকের যেই রমজান মাসে যেই আপনার মুখ থেকে যেই দুর্গন্ধটা আপনি অনুভব করতেছেন, রমজান মাস হাসরের ময়দানে এটা আর দুর্গন্ধ থাকবে না। হাসরের ময়দানে বেরোজদারেরা কইব, কিরে হাসরের ময়দান থেকে একটা সুগন্ধি আসতেছে, এই পশ্চিম দিক থেকে বা সামনের দিক থেকে সুন্দর একটা সুগন্ধি আসতেছে, আমাদের এখানে এত দুর্গন্ধ কেন, সামনের দিকে এত সুগন্ধি কেন? ওই সময় ফেরেশতারা বলবে, আরে নাদানের দল, ওরা আল্লাহর সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, আল্লাহকে ভয় পেয়েছে, এই জন্য হাসরের ময়দান রোজাদারদেরকে আমার আল্লাহ ভাগ করে দিয়েছে। হাসরের ময়দানে রোজাদারদের মাথার উপরে আমার আল্লাহ কুদরতি ছায়া দান করে দিয়েছে। কি দান করে দিয়েছেন? কথা কোন না, কি ছায়া? কুদরতি ছায়া, কুদরতি ছায়া। আর বেরোজদারেরা হাসরের ময়দানে গ্রামের মাঝে লাফাইব, ঠিক কি না? আর হাসরের ময়দানে আমার আল্লাহ আমার নবীর রোজাদার উম্মতদেরকে জান্নাতি পেয়ালা পান করায় দিব। সুবহানাল্লাহ। দেখো না কি পেয়ালা, যেরকম কি পেয়ালা, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, জোরে নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ, তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা, ঠিক আছে? তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা, তুমি হও যে কাউসার পিয়ানেওয়ালা, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি কুল কায়নাতের কুল, তুমি মোহাম্মদ রাসূল, তোমারি নূরে হলো উজালা, হে নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, জোরে নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। জবানটা খুলে ডান হাত তুলে নবীর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ, এই আমার জবানের জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, রমজান মাসে এক নম্বর ইফতারের সামনে নিয়ে দোয়া করবেন, আরেকটা হচ্ছে চেহরির সময়। কোন সময়? কথা কন না কে? এই দুই সময় হাত তুলে সংক্ষিপ্ত আকারে দোয়া করবেন। সারাদিন যদি রোজা রাখতে পারি তো হাত তুললে দোয়া করলে কি কষ্ট হইব? এরপরে আসেন রমজানের সবচেয়ে বরকতময় ইবাদতগুলো কোনগুলি? প্রতিবেশীর খেয়াল রাখা। হাই রে,
সারা জীবন ভরা খাইলেন, এই খাবারের কোনো দাম নাই, যেই খাবারের ভিতরে প্রতিবেশীর হক রয়েছে। কার হক? কথা কোন? কার হক? প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবেন, মাঝে মাঝে প্রতিবেশীর ইফতারি দিবেন, গরিব দেখে দেখে ইফতারি দাওয়াত দিবেন। আমার নবী বলেছে যে তার রোজাটা হোক বা না হোক, সে যে আরেকটা রোজাদারকে ইফতারি করাইছে, আমার আল্লাহ তার ওই রোজাদারের ইফতারির বিনিময়ে আমার আল্লাহ তারে একটা কবুল রোজা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এমন একটা রোজার সব আমার আল্লাহ তারা দান করবে। আবার কোন কোন কিতাবের মাঝে আসছে যে 70টা কবুল রোজার সব আমার আল্লাহ তার আমলনামার মাঝে দিয়ে দেয়। কয়টা? 70টা। হায় 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 হায়, এই নবীর উম্মতেরা দুজকে যাইব? কেরা যে কয় এই নবীর উম্মতেরা দুজকে যাইব, আমার বুঝে আসে না। এই নবীর প্রত্যেকটা ডানে বামে চতুর্দিকে আমার আল্লাহ রাস্তা তৈরি করে রাখছে, মুক্তির রাস্তা, মুক্তির রাস্তা, উসিল্লার রাস্তা খুলে রাখছে, যে আলেমুল আমাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ কোন? মা বাবার চেহারার দিকে তাকাইলে, একবার তাকাইলে একটা কবুল হজের সব, দুইবার তাকাইলে 2টা কবুল হজের সব, 3বার তাকাইলে 3টা কবুল হজের সব। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, জানতে চাই যদি আমার মার চেহারার দিকে আমি 100 বার যদি পলক দেই, কয় 100 কবুল হজের সব। না, এইগুলা জোরে সুবহানাল্লাহ বলার দরকার নাই, কারণ এগুলা বাকি কাম তো। এই জন্য যদি এখন কইতাম 500 টাকা নগদ হাতে ফিরে দেবো, তাহলে দেখবেন এমন জোরে সুবহানাল্লাহ করতে জায়গার মধ্যে না যাইতো কে মরা কথা কেন না কে? আরে সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, জোরে আল্লাহু আকবার বলে এড়িয়ে থাকেন। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে 100 বার যদি পলক দেই, 1 লক্ষ বার যদি পলক দেই, আমার নবী ডাক দেয়া কই, 1 লক্ষ না, 1 কোটি না, তুমি 100 কোটিও যদি বার পলক দাও, 100 কোটি কবুল হজের সব তোমার আমলনামার মাঝে কবুল হয়ে যাবে। দেখছেননি? আর আমরা দেশে সুদের টাকা দা, ঘুষের টাকা দা, বাটপারি টাকা দা, আরেকজনের সম্পদ মাইরা, আরেকজনের টাকা মাইরা হজে যাইয়া হজ করে হেরে দেখবার লাগে আমরা পাগল হয়ে যাই। আসল হজই তো প্রত্যেক ঘরে ঘরে আছে। ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? এই জন্যই মা বাবার চেহারা দিকে সুনজর থাকবেন। রমজান মাসে কথা বলছিলাম, রমজান মাসে আপনি যদি তাকওয়া অর্জন করতে চান, সর্বপ্রথম আপনার নিজের বিলিং করতে হবে। কি করতে হবে? নিজের বিক্রি করে দিতে হবে, যে আমার বলতে কিছু নাই, আমার কাছে কিছু নাই, সব কার? যেরকম কার? যিনি আমাকে সৃষ্টি করেছে সব হচ্ছে তার। ঠিক না ঠিক? তার ইবাদত করব, তার গোলামি করব, তার সন্তুষ্টি আদায় করব। অতএব আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ। ইচ্ছা করলে তিনি আমাকে এখন ফকির বানাইতে পারে। কথা কোনটা কে? পারে না? পারে না? পারে না? আল্লাহ পারে। বিশ্বাস আছে? এখন আমি ফকির, আমার আল্লাহ এই সমাজের সবচাইতে ধনী বানাইতে পারে। দানে এত বরকত, মানুষদেরকে খাওয়াইলে কমে না। আমরা তো মনে করি খাওয়াইলে কমে যা, কিন্তু মানুষদেরকে যত খাওয়াইবে তত আমার আল্লাহ বেশি বরকত দিবে। ইফতারির সময় দোয়া করবেন, সেহরির সময় দোয়া করবেন, রোজা অবস্থায় মানুষদেরকে বেশি বেশি সালাম দিবেন। কি দিবেন? কথা কোন না কে? নাকি টেলিভিশনের সামনে যায় বসে থাকবেন? বেশি বেশি সালাম দিবেন। আর 5 ওয়াক্ত নামাজের পরে নিম্নে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কতবার? জোরে কোনা কতবার? 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন 5 ওয়াক্ত, নিম্নে 3 বার। আর প্রতিদিন যদি পারেন 100 বার সূরা ইখলাস নেন, 100 বার সূরা ইখলাস। অন্য সময় রমজান বাদ দিয়ে রমজানের আগে আপনি যে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন, 1 কোরআন খতমের সব। আমার নবী জানে যে আমার উম্মত সবাই কোরআন পড়তে পারবে না, সবাই কোরআনের হাফেজ হতে পারবে না, কিন্তু আমার উম্মত আমি নবীর মহব্বত নিয়ে যদি নামাজ আদায় করে, নামাজের পাশাপাশি তারা যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব জান, আপনার উম্মত বলে কথা দিয়ে দিলাম, আপনার উম্মত সূরা ইখলাসের হাফেজ যারা, আমি তাদেরকে হাসরের ময়দানে হাফেজ বলে ডাক দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সূরা ইখলাস পারেন এমন কেউ আসেনি? যেটা কুল আল্লাহ সূরা পারেন না এমন কেউ আসেননি? একটু হাত তুলে দেখেন তো, আপনি পারেন না কুল আল্লাহ সূরা? বেশি পারে?
ও আচ্ছা আচ্ছা, যাক এলারও বেশি পারে না। আচ্ছা বাবা, সূরা ইখলাস বেশি বেশি পড়ে পড়বেন, যেন আপনি কোরআন থেকে যেন বঞ্চিত না হন। প্রতিদিনই পড়বেন, শুধু রমজান না, সবসময় পড়বেন। এই সূরা ইখলাসের বরকত শুনেন। এক সাহাবী হাইটা যাচ্ছে, এই সাহাবীর নামে বিচার দিচ্ছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীটা শুধু নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করে, আর কি কোরআনে কোনো সূরা নাই? আমার নবী ডাক দেয়া কই, সূরা ইখলাস পড়ালে সমস্যা? কই ইয়া রাসূলুল্লাহ, শুধু অন্য অন্য সূরা আছে, অন্য সূরা পড়তে পারে। ওই সাহাবীরা ডাক দিলেন, তুমি নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করো কেন? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজে সূরা ইখলাস পড়তে আমার ভালো লাগে। আমার আল্লাহ ওই সময় জিব্রাইল আসতেছে, জিব্রাইল কানে কানে আইসা কই, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ এই মুহূর্তে আপনার ওই সাহাবীকে এই মুহূর্তে সালাম জানাইছে। কি জানাইছে? সালাম জানাইছে। যারা বেশি বেশি সূরা ইখলাস পড়বে, বেশি বেশি সূরা ইখলাসের আমল করবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে সালাম দেব। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে রোজ হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার নামে সাজিবেন হুকুম। ঠিক আছে ঠিক? যেই হাসরের ময়দানে কেউ নাই, যেই হাসরের ময়দানে মা বলে আমি নাই, বাবা বলে আমি নাই, সন্তান বলে মা নাই, সন্তান বলে বাবা নাই, ভাই বলে বন্ধু নাই, কেউ নাই, কেউ নাই গো। যে হাসরের ময়দানে সকল নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, ওই হাসরের ময়দানে এত ভয়াবহ অবস্থার ভিতরে যারা সূরা ইখলাসের আমল করবে, আমার মহব্বত, আমার নবীর মহব্বত যার অন্তরে থাকবে, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই সূরা ইখলাস পড়ানো লোক, মহব্বত লোক, তেলাওয়াত করা লোক, তারা বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করেছে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে সালাম দেবে। তাহলে বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না? যেরকম আছে না? এই রমজানে বেশি বেশি তেলাওয়াত করবে, অন্য সব সময় পড়বেন, সব সময় সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবেন। শুধু তাই না, আমি মাওলা আলীর জীবনী পড়েছি, মাওলা আলীর জীবনী পড়তে যায় শুনলাম, মাওলা আলী বলছে যারা সূরা ইখলাসের সাথে যাদের সম্পর্ক বেশি, আমি আলী, আমি আলীর সাথে তাদের সম্পর্ক থাকবে। যেই আলী হাসরের ময়দানে জাহান্নামের গেটে দাঁড়ানো থাকবে, আমার নবী বলবে, এ আলী তুই জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় থাকো, আমার একটা উম্মত যেন দুচোখে না যায়। ওই আলী বলে হাসরের ময়দানে আমার সাথে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সূরা ইখলাস বেশি পড়বেন না কম পড়বেন? যখন বেশি পড়বেন না কম পড়বেন? সূরা ইখলাসের সাথে সম্পর্ক রাখবেন। রমজান মাসে সূরা ইখলাস একবার পড়লে জোরে সুমান একবার পড়লে 10 কোরআন খতমের সওয়াব। কয় কোরআন? জোরে কোন কয় কোরআন? একবার পড়লে 10 কোরআন খতমের সওয়াব। একটা কোরআন শরীফ খতম দিতে একজন ভালো দক্ষ হাফেজের সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। কয় ঘন্টা? আর আপনি এই দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আমলগুলো করবেন, আমলগুলো করতে করতে দেখবেন আপনার মাঝে একটা মজা আসবে, আপনার কলবের মাঝে নূর আসবে, আপনার কলবের ময়লাগুলো আস্তে আস্তে জমিনে ঝরে যাবে, আপনার আমল করতে মজা পাবেন, নবীর মহব্বত থাকতে আপনার ভালো লাগবে, মানুষদেরকে সালাম দিতে ভালো লাগবে। যখন রোজা অবস্থায় ঘর থেকে বের হবেন, ফেরেশতারা আপনাকে সালাম দেয়, ফেরেশতারা আপনার মাথার উপর আল্লাহর কুদরতি পাখা বিছায় রাখে। মহব্বত ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মন দিলাম প্রাণ দিলাম রে মসল্লা, গায়াল দিলাম শুলো মারহাবা, সব দিয়া তো মন পাইলাম না, কি যে হে যন্ত্রণা মারহাবা। মন দিলাম প্রাণ দিলাম রে মারহাবা, দয়াল দিল
ষোলো আনা মারহাবা সব দিয়া তোর মন পাইলাম না কি যে যন্ত্রণা মুসলমান তোমরা কে যাইবাই আমার অন্তর পয়দা কইলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা মুসলমান মানকুল মান সব হারাইয়া বললাম প্রেমের জ্বালা মানকুল মান সব হারাইয়া বললাম প্রেমের জ্বালা মুর্শিদ বিনে ঘুমাসে নাই ওঠে প্রেমের জ্বালা আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা মুসলমান এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা ওপর আপর দেখতে পারলাম ভিতর পুইরা কইলা আমার হবো ওপর আপর দেখতে পারলাম ভিতর পুইরা কইলা আমি জানি গো আমি বুঝি গো আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা আমি জানি গো বুঝি গো শুনি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা মুসলমান মাতালা রে বাবু লাগে তুমি আমার রাসূল তো বাসি ভালো তুমি আমার রাসূল তো বাসি ভালো দয়া করে প্রাণের মুর্শিদ দাও না প্রেমের আলো মশলো দয়া করে প্রাণের মুর্শিদ দাও না প্রেমের আলো আমি জানি গো বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।